আমি টাকা আমি করিনি, শোন এবার শোনো। এবারে বলে এবারে আমি টাকা পয়সা দিবি আনন্দ আছে, আর ওরা বন্ধু আছে বলে এবার চারজন এসেছি, আমার খাওয়া হয়েছে, টাকা দরকার লাগে ওকে রেখে দে, যা টাকা দেওয়া নিবি এখন, ঠিক আছে? ও বলে না আমি তোর কথা শুনবো না, ঠিক আছে? আমার খেলা ফেলে তুলে করে ওরে, ঠিক আছে? নিয়ে ওর ট্রেনে চলে গেছে, মেয়েটা ছিলেছে বলে চুরি ওরে পাঠিয়েছে আনন্দ, ছেলে মেরে দিয়েছে নিয়ে ট্রেনে চলে যেতে পারে। তিনজন ছিল, আমার চারজন। কাজ আমি করিনি, আর সত্যি কথা বলতে পারবো না, আমি করেছি ওরা বলতে পারছি, ওরা করতেছি না, কিন্তু আমি তো আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিল না, চলে গেছে ভয়তে। পুরনো স্মৃতি আবার ফিরে এলো। 2024 9 আগস্ট আরজি করে যে ঘটনাটা ঘটেছিল, সেখানে একজন কর্মরত ডাক্তারকে রেপ করে খুন করা হয়েছিল। সেই ঘটনাটা ঘটলো একটা 12 বছরের মেয়ের সাথে বারুইপুরে 2026 জুলাই মাসের কোনো একটা শনিবার। আসলে এতটাই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি, মানুষের মধ্যে কোনো নীতি নৈতিকতা মনুষ্যত্ববোধ সবই চলে গেছে। একটা 12 বছরের বাচ্চা মেয়েকেও ছাড়লো না এরা। মানে সন্ধেবেলায় সে গেছিল পড়তে, সেই সময় তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে যা কাণ্ডটা করেছে, মিডিয়া পুরোটা হয়তো দেখাচ্ছে না, বা হয়তো সবটা সবার সামনে আসছে না, কেউ কেউ হয়তো সোশ্যাল মিডিয়াতে কিছুটা পোস্ট করছে, ভিডিও দিচ্ছে, কিন্তু এটা মানতেই হবে যে মানুষের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আসলে তাদের মধ্যে ভয়টা আসেনি যে এই ধরনের কাজ করলে কী কী হতে পারে। সেটা কখনো কখনো দেখা যায় যে কিছু মুসলিম কান্ট্রিতে ভীষণ পরিমাণে নৃশংসভাবে খুন করা হয়, হত্যা করা হয়, সেরকম ক্যাপিটাল পানিশমেন্ট এখানে চালু করাটা ভীষণ দরকার। আমার অন্তত মনে হয় মানুষের মধ্যে ভয় ধরানোটা দরকার আছে, যে কাউকে সম্মান দেওয়া, শ্রদ্ধা করা, এই ব্যাপারটা তো চলে গেছেই। মানে সবাইকে যেন ভোগ্যপূর্ণ প্রণয় করছে কিছু মানুষ, মানে তারা নেকড়েদের থেকেও খারাপ হয়ে গেছে, এতটাই মানে কী বলবো রুচিহীন বাঙালি মানুষে পরিণত হয়েছে। এবং যার জন্য মিডিয়া থেকে আরম্ভ করে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়া সবাই পশ্চিমবঙ্গকে টার্গেট করেছে। এখানে ভোট তো হয়, সেখানেও টার্গেট থাকে, কিন্তু এর সাথে কিছু খারাপ ঘটনা ঘটে, যার জন্য মানুষের মধ্যে একটা বিরূপ প্রতি বা একটা খারাপ ভাবনা চিন্তা চলে আসছে, ব্যাড ইমপ্রেশন আসছে পশ্চিমবঙ্গ মানুষের ওপর। মানে নতুন সরকার তৈরি হয়েছে, তারা জানে যে এখন আগের সরকার আর নেই, পরিবেশ পরিস্থিতি সবই পাল্টাচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে যে এখানে মানুষজন এইভাবে একই কাণ্ড বারবার ঘটিয়ে যাচ্ছে। এবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছে যে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে। এখানে অনেকে বলেছিল যে এর সাথে নাকি বিজেপির লোক জড়িয়ে রয়েছে, অনেকে অনেক রকম প্রোপাগান্ডা ছড়িয়েছে, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে না, বিজেপির যে কর্মী আছেন তিনি তাকে মেনেই অ্যাকিউজড পার্সনকে ধরে নিয়ে এসেছেন, বা তাদের যে 4 জনের গ্রুপ ছিল তাদের মধ্যে একজনকে ধরা হয়েছে। আর বাকি 4 জনের মধ্যে একজনকে তো ধরে এমন মার মেরেছে, গণপিটুনিতে মরেই গেছে। বাকি 3 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে। এবারে পুলিশ কিন্তু যথেষ্ট তৎপরতার সাথে কাজ করছে, সাথে সাথে অ্যারেস্ট করে তাদের যা যা প্রসিকিউশন, যা যা লিগাল অ্যাক্টিভিটিস, সেগুলো নেওয়া হয়েও গেছে। মেবি এখানে বাচ্চাটির মেডিকেল টেস্টও করা হয়ে গেছে। তো আমার একটা কথা বলতে মানে আটকাচ্ছে না, যে আজকে মমতা ব্যানার্জি নিজে একটা মোমবাতি হাতে নিয়ে এসে রাস্তায় নেমেছে মিছিল করতে। সেই দিনকে তিনি কোথায় ছিলেন, এই প্রশ্নটার আমি জানতে চাই। এই প্রশ্নটা সবাই করেছে যে মমতা ব্যানার্জি সেই আগস্ট মাসের রাতে কোথায় ছিলেন। সেদিন রাতে তারা সবাই মিলে গেছিল মেয়েটিকে দাহ করতে আগস্ট মাসে, আর আজকে দেখলাম তিনি চলে গেছেন, মেয়েটার বাড়িতে যেতে চাইছেন। পুলিশ যদি আটকেছে, রাজনীতি করতে দেওয়া হয়নি, এটা ঠিক, তবে তিনি রাস্তায় নেমেছেন, পথে নেমেছেন, আন্দোলন করছেন, রাজনীতি করছেন, তিনি এগুলোই পারেন করতে। যেদিনকে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন সে সময় তো তার মনে হয়নি যে না, মেয়েটার পরিবারের পাশে গিয়ে দাঁড়ানো উচিত। সেদিনকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে পুলিশ দিয়ে পাঠানো হয়েছিল মুখ বন্ধ করার জন্য। আজকে মমতা ব্যানার্জি রাস্তায় নেমেছেন, কথা বলছেন যে পরিস্থিতি পরিবর্তন হয়নি। তার সমলে বা তার আমলে কী ঘটেছিল, কী এমন ঘটেছিল? অনেকটা পরে তো সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হয়েছে, অনেকক্ষণ বডি পড়েছিল। এবারে অন্তত সেই রকম পরিস্থিতি তৈরি হয়নি। এবারে অন্তত সবাই বলেছে যে না, বর্তমান পরিস্থিতিতে পুলিশ কাজটা করেছে। আর হ্যাঁ, অবশ্যই এটা মানতে হবে যে সাধারণ মানুষের মধ্যে কিছু পরিবর্তন এসছে, কি তারা দিন ধরে গণপিটুনি দিয়ে একজনকে মেরে দিয়েছে। এইটার দরকার ছিল। মানুষের মনের মধ্যে যে এই সাহসটা এসছে যে তারা চুপ করে বসে থাকবে না, অন্যায় করলে তার প্রতিবাদ করতে হবে, এটা মানুষের মধ্যে এসছে। এই পরিবর্তনটাই খুব দরকার ছিল পশ্চিমবঙ্গে। আপনারা নিজেদের মতামত জানান। দেখতে থাকুন বং স্টোরিজ। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভিডিওটা।